ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, তারা গিয়েছে কেন? তারা গিয়েছে ওই সাকিব আল হাসান একজন আরে ভাই, ও বড় ভালো প্লেয়ার, আমিও জানি, আমিও তাকে প্লেয়ার হিসেবে পছন্দ করি। ও তো চোর, ও চোরের সাথে হাত মিলিয়েছে, ও নিজে চোর। মাশরাফি বিন মুর্তজা খুব পছন্দ করতাম, চোর। খালি শুধু চোর না, ভয়ঙ্কর চোর। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে ও কিছু টাকার একটা এমপি পদের জন্য ও এদের সাথে হাত মিলিয়েছে। শেখ হাসিনা ডু অর ডাই ম্যাচ খেলবে। সে এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কে খেয়ে বাঁচলো কে না খেয়ে বাঁচলো সেদিকে সে তাকাতে চায় না। আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আমার লাস্ট যে ভিডিওটা, শীতের ভেতরে গাড়ির ভেতরে বসে তারপরে ভিডিওটা দিয়েছি। এবং সেই ভিডিওটা দেওয়ার সময় বলেছিলাম যে ভিডিওটা দিব কি দিব না, একটু ইয়ের ভেতরে ছিলাম আর কি। কারণ ধরেন আওয়ামী লীগের যে অবস্থা এখন এই মুহূর্তে, আপনাদের ভেতরে যারা কলকাতায় গিয়েছেন, কলকাতায় গিয়ে ওইখানকার মানুষ, এই যে চার দোকান থাকে না, মানে বাড়িতে তো করে, চার দোকানের ভেতরে মনে করেন বসে আছে, কয়েকজন চা খাচ্ছে, ঠাস করে একজন পাত দিবে। তো বাংলাদেশে ধরেন এটা যদি করে কেউ, পরে আমরা তার চাপাটা বাইরে এখান থেকে, হ্যাঁ, বা নাক ধরবো কিংবা কিছু একটা রিয়েকশন তো দেখাবো। কিন্তু পশ্চিমবঙ্গে এই রিয়েকশনটা দেখানো হয় না। আচ্ছা, এখন এই যে রিয়েকশনটা দেখানো হয় না কেন, আমি মানে অনেকক্ষণ করলাম, আপনার এটা নিয়ে চিন্তা করলাম যে মানে কারণটা কি। এরা মানে এত বড় একটা ঘটনা করলো, এই ঘটনা ঘটানোর পরেও মানে রিয়েকশন না দেখানোর কারণ কি। তো চিন্তা করে তখন দেখলাম কেন রিয়েকশন দেখায় না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ওদের ওইখানে সকালবেলা যখন সকাল হয় তখন শ্বশুর, ছেলের বউ সব একসাথে, মনে করেন যে খোলা আকাশের নিচে ওরা যেটা করে না, টয়লেট তো নাই, ওইখানে গিয়ে একসাথে সব বসে বাঁশঝাড়, তারপরে বাড়ির নিচে জঙ্গল, বাগান, এখানে বসে যায়। তো এই পাশে মনে করেন শ্বশুর বসা, ওই পাশে বউ, ছেলে বউ বসা। কারো লজ্জা লাগে না। কেন লাগে না জানেন? শ্বশুর মিয়া লুঙ্গিটা উদাম করে মাথার উপরে তুলে রাখছে, আর শাশুড়ি এই ছেলের বউ মানে এই নিজের শাড়িটা উদাম করে তারপরে মাথা ঢেকে রাখছে। ওরা মনে করে মাথাটা ঢেকে রাখলে কেউ আর দেখে না। আওয়ামী লীগের অবস্থাটা এখন তাই, ওদের লজ্জা শরম কোনো কিছু আর নাই। কারণ চুরি করতে করতে ওদের পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই চোর। ওরা চোখের সামনে চোখ কান বন্ধ করে চুরি করে, মনে করে যে দুনিয়ার কেউ দেখে না। তো আজকে 20 টাকা 50 টাকা করে কমেন্ট করার বিনিময়ে যারা ইনকাম করেন, এগুলির নিয়ে আমি একদম চিন্তা করি না। আওয়ামী লীগের কারোর নিয়ে আমি চিন্তা করি না। কারণ আওয়ামী লীগ এই হাসিনার পতনের পরে এদের কাউকে আপনি খুঁজে পাবেন না। আমি চিন্তা করি বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিয়ে। যেই মানুষগুলি ব্যারিস্টার সুমন, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ফায়াজ নাকি একটা চিটাগাংয়ের আরেক বাটপার আছে, এক এমপির ছেলে, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা। আমি নির্বাচনের সময় খালি দেখলাম আমাদের সাধারণ মানুষ যারা আছেন না, তারা অনেকেই আমাদেরকে এখন মনে করেন করছেন। আমি কিন্তু আমার এই লাস্ট ভিডিও দিয়েও কিন্তু আমি কমেন্ট দেখেছি। কমেন্ট সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের দেখা উচিত। আমি মনে করি আপনার কোনো ভিডিওর নিচে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন আপনার বিপক্ষে কথা বলবে, তখন আপনার অবশ্যই স্টপ করা উচিত, আপনার আর মানে কন্টিনিউ করা উচিত না। কারণ পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত সবচাইতে যেই ভালো জিনিস যেটা, সেটাকেই কিন্তু এখন পর্যন্ত পছন্দ করে। আপনি এখনও বাংলাদেশ পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করবেন কোন ফোন কিনতে চায়, বলবে আইফোন। কোন গাড়ি কিনতে চান, বলবে বাংলাদেশে টয়োটা। এর কারণ কি? এগুলো ভালো, এই জন্য এগুলো মানুষ কিনতে চায়। অর্থাৎ দামি জিনিসের এখনও কদর বেশি। খারাপ যে, সেও ভালোটা চায়। সো আপনাকে যখন 50%-এর বেশি মানুষ অপছন্দ করবে, আপনাকে বুঝতে হবে সামথিং ওয়েন্ট রং।
আপনাকে স্টপ করতে হবে। তারপর আপনি চিন্তা করেন যে কি রং করছে আমি। তো সেখানে অনেকেরই দেখলাম এরকম আমাদের লোকজন, তারা শেখ হাসিনাকে ভালোবাসে না, কিন্তু কি করলাম, কি হলো, কিছুই হলো না। আপনি কি করলেন? আপনি তো সেই দেশের মানুষ যেই দেশে কিনা এই যে আপনার ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, এদের গণসংযোগগুলোতে তো আমি দেখেছি। আমি জীবনে কোনদিন ভিডিও বানাবো না যদি এত মানুষ আসলেই বাংলাদেশে আওয়ামী লীগ করে থাকে। তারা গিয়েছে কেন? তারা গিয়েছে ওই সাকিব আল হাসান একজন আরে ভাই, ও বড় ভালো প্লেয়ার, আমিও জানি, আমিও তাকে প্লেয়ার হিসাবে পছন্দ করি। ও তো চোর, ও চোরের সাথে হাত মিলিয়েছে, ও নিজের চোর। মাশরাফি বিন মুর্তজা খুব পছন্দ করতাম, চোর। খালি শুধু চোর না, ভয়ঙ্কর চোর। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে ও কিছু টাকার একটা এমপি পদের জন্য ও এদের সাথে হাত মিলিয়েছে। চুপ থাকা যেত, প্রতিবাদ করতে না পারলো তাদের সাথে। সো এদেরকে ভাই আপনারা যদি মানে এইভাবে না নিতে পারেন না, তাহলে সারা জীবন আপনাদেরকে আমেরিকা থেকে 5,000, ইউকে থেকে 3,000 পাউন্ড, তারপরে সৌদি আরব থেকে 2,000 রিয়েল, এগুলো তুলিয়া নিয়া 25 লাখ টাকা বানাইয়া তারপরে 2 লাখ টাকা খরচ করিয়া কাঠের ব্রিজ বানায় সেটার মধ্যে লিখিয়া দিবে যে ব্যারিস্টার সুমনের ব্রিজ। এইভাবে আপনাদেরকে বোকাচোদা বানানো সারা জীবন চলবে। ওই যে ফায়াজ যার কথা বললাম, এর পুরো নামটাও জানি, দেখি খেয়াল করি নেই। এরে দেখি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এখানে দান করে ওইখানে দান। তোর বাপ তো চোর, তোর বাপ চুরি করে তোর ব্যাংকে টাকা দেয়। সে বিশাল ভাবসাব নিয়ে, বিরাট বড় নেতার বিরাট দানবীর একজন, এরকম একটা ভাব নিয়ে আসে ভিডিওতে আসে আর কি। তো বাংলাদেশের মানুষ, আপনারা যারা আরেকজনকে দোষ দেন না, আপনাদেরকে বলবো আগে আপনি ঠিক হন। আপনার যে দায়িত্বগুলো আছে না, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনার এলাকায় যে আওয়ামী লীগের নেতা টাকা পয়সা হয়েছে বলে আপনি তার পেছনে পেছনে ঘুরেন, ওইখান থেকে আপনাকে সরতে হবে। ও যদি কোনো মসজিদে নামাজও পড়তে যান, ওর পাশে দাঁড়াবেন, ওর সাথে ছেলে মেয়ে বিয়ে দেবেন, ওদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনার অস্ত্র তোলার দরকার নেই, এই দায়িত্ব আপনার। এই ঘৃণাটা আপনাদেরকে বুঝাইতে হবে তাদেরকে যে তুমি চোর। এটা যদি বুঝাইতে না পারেন, তারা মনে করবে সব কিছু ঠিকই তো আছে। আপনি তাদের দিকে ভয় পাবেন, আপনি তাদের সম্মান করবেন, তার কাছে সাহায্য নিতে যাবেন, আপনি সে তো মনে করবে ওকে তাহলে তো এটা রাইট ওয়ে, আমার তাহলে এখান থেকে সুইচ করা দরকার নাই। সো সে ওইভাবেই চলবে। অতএব বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। আর আওয়ামী লীগের মানুষজনকে শুধু একটা কথা বলে শেষ করব আজকে, যারা আওয়ামী লীগ, তোদের তো জন্মেরও ঠিক নাই, তোদের পয়দাও হয়েছে 71-এ ওই পারে গিয়া, তোদের লজ্জা শরম নাই, তোরা কাপড় উদাম করে মাথা ঢাইকা তারপরে পোঙাটা আগলা করে হাগু করিস, তোদের এটা হলো তোদের সো তোদেরকে শুধু একটা কথা বল, মানে যদি লজিকে আসতে চাস, প্র্যাকটিক্যাল কোনো কিছুতে যদি আসতে চাস, তাহলে তোদের একটা চ্যালেঞ্জ করলাম। তোদের একটা টিভি আছে না 71, তোদের এই বাপ টিভি 71 আর সময় টিভি, এই দুইটা টেলিভিশনে যা বলবি আজকে যে ভাই আমরা নির্বাচন যা যা বলছেন সব কিছু সত্যি, এবং এই সত্যি কথাটাকে আপনাকে প্রমাণ করার জন্য আপনাদের এই টেলিভিশনে একটা করেন, দিন তারিখ দেন যে ওই দিন আমরা একটা জরিপ করব। ওই জরিপের মধ্যে বাংলাদেশের মানুষ ভোট দিবে যে বাংলাদেশে শেখ হাসিনাকে কজন চায় আর হিরো আলমকে ওই পাশে দাঁড় করাবে। হ্যাঁ, অথবা ওই যে আরেক চোর আছে না, ওই যে বগুড়ার একটা চোর, ওই যে বলছিল ভুল হয়েছে কি নাম, ওইটারে দাঁড় করাবি। তো এই দুইটারে দাঁড় করায় দেখবি একটার সাথেও শেখ হাসিনা জিততে পারবে না। চ্যালেঞ্জ দিলাম একদম প্রকাশ্যে, আমার নিজের একদম মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা কিছু বিচ্ছিন্ন করে ফেলবো। আমার যদি নাকি এটা যদি হয়, তোরা যদি নাকি একদম ভিডিওতে এসে তারপরে আমি আমার নিজের এটা করব, যদি জিততে পারিস শেখ হাসিনারে, একদম চ্যালেঞ্জ করলাম, যা এটা নিয়ে তোরা এবার কর। মানে আমার কিছু বলার দরকার নাই, বিএনপির কোনো লোকেরও কিছু বলার দরকার, জনগণ কারে চাইছে কিছু বলার দরকার নেই। সাহস থাকলে একটা টেলিভিশনের কোনো একটা জায়গায় বা কোনো একটা পত্রিকার ফেসবুক পোর্টালে ওইখানে গিয়ে তারপরে এই জরিপটা করতে বল, সাহস থাকলে যা, জীবনেও করবি না, পারবিও না এটা করতে। অতএব বাংলাদেশের জনগণ কাদের পক্ষে আছে ওটা বাংলাদেশের জনগণ জানে, বিএনপিও জানে, জামাতও জানে, তোরাও জানিস, কিন্তু গায়ের জোরে আটকায় আসিস। সো যারা গায়ের জোরে আটকে থাকবে, ক্ষমতা ধরে রাখবে, তাদেরকে জোর করেই নামাতে হবে। এই মিটিং মিছিল এসবের মধ্যে বিএনপি থাকবে না। বিএনপি কোন দিকে যায়, কি করবে না করবে সেটা আপনারা খুব সহসায় জেনে যাবেন ইনশাল্লাহ। বাট আমি আমার জায়গাটা এখনও পরিষ্কার করে নেই যে আমার বিশাল ফোর্স নাই, আমার বিশাল ক্ষমতা নাই
যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু যারা যখন যেই অবস্থায় থেকে ডাক দেয় বাংলাদেশের মানুষকে, বললাম দেখি কি হয় সোশ্যাল মিডিয়াতে বসা বসা, এটা দেখলে হবে না। সামনের সময়টা খুব খারাপ। শেখ হাসিনা ডু অর ডাই ম্যাচ খেলবে। সে এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কে খেয়ে বাঁচলো কে না খেয়ে বাঁচলো সেদিকে সে তাকাতে চায় না। অতএব সে যেটা চায় আপনাকে সেটাই তাকে দিতে হবে। আল্লাহ।